হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু বেঙ্গল এডুকেটার্স। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা পর্যায় সারণী প্রায় শেষ করে ফেলেছি, আর জাস্ট একটা কোশ্চেন বাকি আছে এখান থেকে, যেটা হচ্ছে কি বলতো, দুষ্ট মৌল কাকে বলা হয় এবং কেন বলা হয়। আর এটা মানে পুরো চ্যাপ্টারের দিক থেকে যদি বলা যায় তাহলে এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, এটাকে একটা ভালো কোশ্চেন ধরা হয়, বুঝতে পারলে? তো এই পর্যায় সারণীর মধ্যে একটা মৌল আছে, যে মৌলটাকে দুষ্ট মৌল বলা হয়, ঠিক আছে? দুষ্ট কাকে বলা হয় বলো? যে দুষ্টমি করে। দুষ্টমি মানে কি? কথা মতো মেনে চলে না, ধরে নাও যেটা করতে বারণ করা হবে সেটা করবে, এরকম না? তো হাইড্রোজেনের দুষ্ট বলার কারণ আছে, এর পেছনে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, আর এর পেছনে কারণ আছে কি, তো সেই কারণটা দেখে নিই। এর দুষ্টামিটা কিরকম সেটা আজকে দেখবো। তো হাইড্রোজেন কি করে বলো তো? হাইড্রোজেন তোমার দু রকম ধর্ম দেখায়। একটা কি, একটা হচ্ছে যে এই ক্ষার ধাতু, অর্থাৎ যে আমাদের সোডিয়াম লিথিয়াম, সোডিয়াম, তারপর কি ছিল পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মতো একই ধর্ম দেখায়। মানে এই যে এগুলো মৌল আছে, মানে আমি যেভাবে বলতে দিন আকারে সে ফারিয়াদ, যে এই যে মৌলগুলো আছে তাদের যে ধর্মটা, তার সঙ্গে হাইড্রোজেনের ধর্মের মিল আছে। সেম ভাবে যে আমাদের হ্যালোজেন মৌলগুলো আছে, ঠিক আছে? হ্যালোজেন মানে কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন, তো এদের মতো ব্যবহার দেখায়। তার মানে কি, যে হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো ব্যবহার দেখায়, আর হাইড্রোজেন কি বললাম বলো, হ্যালোজেনের মতো ব্যবহার দেখায়। তো আমি উপরে দেখলাম হাইড্রোজেন এইচ, তাই না? এইচ কত হয়? 1 হয়। আর কার সঙ্গে কার মতো দেখায় বললাম? ক্ষার ধাতুর মতো দেখায়। আর ক্ষার ধাতু লিখে দেওয়া হোক, ক্ষার ধাতু। আর হ্যালোজেন মৌলগুলোর সঙ্গেও একই রকম হ্যালোজেন না, হ্যালোজেন মৌল, তো একই রকম ধর্ম দেখায়। কি রকম একই, একটু দেখি তো। আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব, তাহলে কত হবে? একটা ইলেকট্রন তো 1। এবার ক্ষার ধাতু যেগুলো আছে সেগুলো আমি এদিকে দেখছি, সোডিয়াম, তার উপরে আছে লিথিয়াম, তারপরে কি ছিল বলো, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, ঠিক আছে? এটা ছিল 3, এটা ছিল 11, এটা ছিল 19। 2,1 হয়। তো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি এটা 2,8,1 হয়। আর এটা কত হয় বলো? 2,8,8,1, তাই না? 2,8,8,1, তো 2,8,8,1। তো এই যে দেখো, এই আমাদের আমি আগের দিনই বলেছিলাম যে কি হয়, এদের লাস্ট কক্ষে কটা করে ইলেকট্রন আছে? সবারই একটা করে ইলেকট্রন আছে, তাই না? তো ক্ষার ধাতুর লাস্ট কক্ষে ইলেকট্রন কটা আছে? একটা। আর হাইড্রোজেনের লাস্ট কক্ষে ইলেকট্রন কটা আছে? একটা। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন ইন লাস্ট সেল এরকম মানব হয়, ঠিক আছে? এটা হবে 1। ভ্যালেন্সি মানে মনে আছে তোমাদের? আমি লিখেছিলাম বোর্ডে। ভ্যালেন্সি মানে কি? ভ্যালেন্সি মানে হচ্ছে যোজ্যতা। এদের যোজ্যতা কত হয়? 1 হয়। আর দেখো হাইড্রোজেন কি করে? এদের যোজ্যতা 1 হয়, আর হাইড্রোজেনের যোজ্যতা কি হয়? 1 হয়। আর হাইড্রোজেন কি করে? এই যে এরা কি করে, লাস্ট কক্ষের একটা ইলেকট্রন ছেড়ে দেয়, লাস্ট কক্ষের একটা ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হয়, তাই না? তো সেম ভাবে এই যে আমাদের লিথিয়াম, সোডিয়াম, এরাও কি করে, লাস্ট কক্ষে একটা ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হয়, বুঝতে পারলাম? ক্যাটায়নে পরিণত হয়। তো এই হলো আমাদের। আর সেম ভাবে যদি হাইড্রোজেনে দেখো, একটা ইলেকট্রন ছেড়ে এটা H প্লাসে পরিণত হয়, সেম এগুলো কি হবে? এটা হবে Li প্লাস, এটা হবে Na প্লাস, এটা হবে K প্লাস, তাই না? তো এইভাবে এই যে মানে হাইড্রোজেন H প্লাস হয় আর এরাও H প্লাস হয়, তাহলে কি হচ্ছে, এদের ধর্মের কি মিল আছে, তাই না? সেম ভাবে হ্যালোজেনের কাছে যদি আসি, হ্যালোজেন আমরা কয়েকটা হ্যালোজেন দেখে নিই। একটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন। আচ্ছা, আমি একটু সাইডে লিখবো যাতে আমরা এই স্পেসটা ইউজ করতে পারি, তাই না? এখানে একটা বর্ডার দিয়ে দেওয়া হোক, আর এখানে একটা বর্ডার দিয়ে দেওয়া হোক। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ফ্লোরিন কত বলো? ফ্লোরিন হয় 9, তাই না? ঠিক বললাম তো? 9 তো। ফ্লোরিন 9। তারপর কত হয়? এটা হয় 17। আর যাচ্ছি না নিচে, এটা হবে 2, কত হয়? 7। এটা হবে 2,8,7। তো এদের লাস্ট কক্ষে ইলেকট্রন কটা? 7টা, এর একটা। তো এই ধর্মটা কিন্তু মিল নেই। কি ধর্ম মিল আছে? এর ভ্যালেন্সি কত বলতো? ভ্যালেন্সি মানে কি বলেছিলাম? যোজ্যতা মানে কি বলেছিলাম? যে জটা ইলেকট্রন ছাড়বে বা জটা ইলেকট্রন গ্রহণ করবে, সেটাই হবে তার কি? শোষিত হওয়ার জন্য। শোষিত হওয়ার জন্য জটা ইলেকট্রন ছাড়বে বা জটা ইলেকট্রন গ্রহণ করবে, সেটা কি হবে? ভ্যালেন্সি বা যোজ্যতা। তো এই কটা ইলেকট্রন গ্রহণ করতে চাইছে? একটা। তাহলে এর যোজ্যতা কত? হ্যালোজেনের যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে? এবার দেখো
এদের আর কি আছে। আচ্ছা তোমরা দেখে থাকবে হাইড্রোজেন গ্যাসকে H2 এইভাবে লেখা হয়, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসকে H2 লেখা হয়। তারপরে সেম আমরা ক্লোরিন যখন গ্যাস লিখি তো Cl2 লিখি, ব্রোমিন গ্যাস লিখি তখন Br2 লিখি, তাই না? ব্রোমিন তো গ্যাস হয় না, ব্রোমিন তরল হয়, তাই না? তো Cl2 Br2, তোমরা এরকম দেখবে I2 দেখতে পাবা, I2 কঠিন হয়। তো এইভাবে এরা কি সব সময় যখন থাকে দুটো করে, অর্থাৎ এগুলোকে বলা হয় দ্বিপরমাণুক গ্যাস বা দ্বিপরমাণুক। এরা কি দ্বিপরমাণুক, আর এরা কি দেখো তো হাইড্রোজেন কি দ্বিপরমাণুক। তাহলে আমি এখানে বলতে পারি যে এটা দ্বিপরমাণুক, ঠিক আছে। এদের মতো হ্যালোজেনের মতো হাইড্রোজেনটা কি দ্বিপরমাণুক। ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো দেখবে তোমরা এরকম দেখে থাকবে NaCl দেখেছো, NaCl লবণ, অনেক শুনেছো এটা। NaBrও হয়, ঠিক আছে। তারপরে এরকম হয় KBr, এরকম হয়, ঠিক আছে। তো দেখো এই যে ক্ষার ধাতুগুলো আছে, এটা ক্ষার ধাতু, এটা ক্ষার ধাতু। তো এই যে হ্যালোজেন গুলো আছে ক্ষার ধাতুর সঙ্গে কিভাবে মৌল গঠন করে, এটা এগুলোকে বলা হয় হ্যালাইড। এগুলো কি বলা হয়? হ্যালাইড গঠন করে, ঠিক আছে। হ্যালাইড গঠন করে। সেম কি করে, এই যে আমাদের এরকমও তোমরা দেখবে বইয়ে NaH, ঠিক আছে, বা KH, ঠিক আছে। তো কি করছে বলতো, KH সম্ভবত হয় না, ভুল বললাম এটা। তো এই যে দেখো NaH, তো কি করছে, এটা হচ্ছে হাইড্রাইড, এটা কি বলা হয়? হাইড্রাইড। তো এই যে এখানে H আছে, এখানে কি ছিল, এখানে আগের বার ছিল ক্লোরিন, আর এখন কি আছে? হাইড্রোজেন, আর সঙ্গে তো Na আছে, তার মানে ক্ষার ধাতু আছে। তো এইভাবে কি করে এরা যৌগ গঠন করে, বুঝতে পারলা? এইভাবে কি করে এরা যৌগ গঠন করে। সেম এরা যেমন হ্যালাইড গঠন করে, হাইড্রোজেন কি করে? হাইড্রাইড গঠন করে। তো এখানে তিনটা ধর্ম কি বললাম, প্রথমটা বললাম যে এদের লাস্ট পক্ষে একটা ইলেকট্রন আছে, এদেরও লাস্ট পক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। এর যোজ্যতা কত? 1। আর এর যোজ্যতা কত? এগুলোর যোজ্যতা কত? 1। আর হাইড্রোজেন ক্যাটায়ন ফর্ম করে, আর এই যে ক্ষার ধাতু সেগুলো কি করে? ক্যাটায়ন ফর্ম করে। আশা করি এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমরা হ্যালোজেনের দিকে আসি, হ্যালোজেনের ভ্যালেন্সি অর্থাৎ যোজ্যতা 1 হয়, আর হাইড্রোজেনের যোজ্যতা কত হয়? 1 হয়। এই হাইড্রোজেন দ্বিপরমাণুক গ্যাস, আর হ্যালোজেন গুলো দ্বিপরমাণুক গ্যাস। যেমন হ্যালোজেন গুলো যেমন হ্যালাইড গঠন করে, আর আমাদের হাইড্রোজেন কি করে? হাইড্রাইড গঠন করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের, এই জন্য কি বলি আমরা হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলি, ঠিক আছে। তো এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। দুষ্ট মৌল কাকে বলা হয়? দুষ্ট মৌল কাকে বলা হয় বললাম? দুষ্ট মৌল বলা হয় আমাদের হাইড্রোজেনকে। আর কেন বলা হয় সেটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করলাম, ঠিক আছে। তো আজকের ক্লাস ছোট্ট, একেবারে ছোটাসা ক্লাস আমরা, ঠিক আছে। তো এটা আমাদের খুবই ছোট ক্লাস ছিল, যে এই একটাই কোশ্চেন বাকি ছিল। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা জিনিস দেখো, তোমাদের আমি কালকে জারণ আর বিজারণের ব্যাপারে বলেছিলাম, তাই না? ওখানে আর একটা জিনিস আমি অ্যাড করতে চাইছি আজকে। জারণ যখন আমরা লিখেছিলাম তখন কি বলেছিলাম? ইলেকট্রন বর্জন, না? ইলেকট্রন বর্জন। আর যখন বিজারণ বলেছিলাম, আমাদের মনে আছে হয়তো, ইলেকট্রন গ্রহণ। আমরা কি ট্রিক্স বলেছিলাম এখানে? ইলেকট্রন যা ইলেকট্রন, এখানে জারণ মানে ইলেকট্রন যা মানে ইলেকট্রন বর্জন, আর এটা বর্জন হলে এটা হয়ে যাবে গ্রহণ। এবার দেখো জারণ, হাইড্রোজেন যদি অপসারিত হয়, ঠিক আছে, H2, শুধু H না, H2 যদি অপসারিত হয় বা বাদ যায় তাহলেও জারণ হয়, বুঝতে পারলে? H2 যদি অপসারিত হয় তাহলেও কি হয়? জারণ হয়। বা O2 যদি গৃহীত হয়, ঠিক আছে, তাহলেও জারণ হয়। এটা কিভাবে মনে রাখবা? H2 অপসারণ। দেখো H2 অপসারণ মনে রাখার একটা সহজ পদ্ধতি। H2 অপসারণ মানে ইলেকট্রন অপসারণ। H2 আচ্ছা, হাইড্রোজেনের কাছে ইলেকট্রন কটা থাকে? একটা ইলেকট্রন থাকে এর কাছে। তো ইলেকট্রন বর্জন মানে আমরা হাইড্রোজেন বর্জন এইভাবে মনে রাখতে পারি। আর এইভাবে শুধু হাইড্রোজেন বর্জন নয়, H2 বর্জন এইভাবে মনে রাখতে পারি, বুঝতে পারলাম? কি বললাম একটু ক্লিয়ারলি শুনো। বললাম হাইড্রোজেন অপসারণ, ঠিক আছে। হাইড্রোজেন অপসারণ মানে কি? আচ্ছা, হাইড্রোজেন অপসারণের পরে আসছি ইলেকট্রন বর্জন, ঠিক আছে। আমরা জানি যে জারণ মানে কি? ইলেকট্রন বর্জন। আর হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেন অপসারণ। তার মানে ইলেকট্রন বের করছে মানে হাইড্রোজেনকে অপসারণ করছে। এভাবে ট্রিক্স, জাস্ট ট্রিক্সের জন্য বলছি। তো হাইড্রোজেন অপসারণ এখান থেকে মনে রাখবো, শুধু H অপসারণ না, H2 অপসারণ। এবার H2 যদি অপসারিত হয় তাহলে এখানে কি হবে? H2
গৃহীত হবে। সেম মানে এখানে ইলেকট্রন গ্রহণ, তার মানে আমরা কি বলবো হাইড্রোজেন গ্রহণ। কেন হাইড্রোজেন গায়ে কটা ইলেকট্রন আছে? একটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হাইড্রোজেন গ্রহণ, বা এটাও বলতে পারি এবার হাইড্রোজেন যদি গ্রহণ হয় তাহলে কি হবে অক্সিজেন অপসারণ আর O2 অপসারণ, ঠিক আছে, অপসারণ বা সারিত হয় এরকম আমরা বলতে পারি, ঠিক আছে। তো জানো এই শুধু একটা ছোট্ট একটা কনসেপ্টটার সঙ্গে অ্যাড করে দিলাম, এটা অনেক সময় তোমাদের মানে ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে খুব ক্লিয়ারলি মনে রাখতে পারবো। তো এই হলো আমাদের আজকের ক্লাস, এখানে ক্লাস শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা জানিয়ে দাও কমেন্ট বক্সে। আর এরপরে নেক্সট ক্লাসে আমরা শুরু করবো কি বলতো, নেক্সট ক্লাসে আমরা শুরু করবো আইনিংয়ে যৌগ আর সমাজীয় যৌগ, ঠিক আছে। আর এই যে আজকে সেই ক্লাসটা হবে, এই ক্লাসটা তো মানে আজকেই হলো, ছোট্ট একটা ক্লাসের জন্য ছোট্ট একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম। আর আজকে যে রুটিনে ছিল সেখানে আজকে যে মেন ক্লাসে আমাদের ওই আইনি যৌগ আর তড়িৎ যৌগ সেখানে আলোচনা করা হবে, ঠিক আছে। তো পরের ক্লাসটা নিশ্চয়ই দেখবে। আর যদি আমাদের পড়ানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।